Hello everybody, assalamu alaikum. Good noon, myself Arne Pradalum and welcome to my another video. আজকে আমরা এসেছি লেমনগ্রাস রেস্টুরেন্টে ফর লাঞ্চ অ্যান্ড এটা হলো লেমনগ্রাস রেস্টুরেন্টের নিচতলার সিটিং এরিয়া। সো এখানে লাঞ্চে ফুড স্টেশন ছিল। ফুড স্টেশনে আছে কয়েক রকম ভাজি, লাইক আলু ভাজি, দেন হলো এখানে কিছু শাক ছিল, কর্মী শাক, লাল শাক, চাইনিজ ভেজিটেবল, লাউ চিংড়ি, কাবাব, দেন এরপর এখানে ছিল বিফ, দেশি চিকেন, ডিম কোরমা, বিফ চিলি অনিয়ন, চিকেন মাঞ্চুরিয়ান, মাটন কোরমা। আর সাথে বাঙালি খাবারের মধ্যে যে ভর্তাগুলো আছে এগুলো হলো আলু ভর্তা, বেগুন ভর্তা, শিম ভর্তা, দেন শুটকি ভর্তা, আর এখানে রূপচাঁদা ফ্রাই ছিল। এরপর এখানে চিকেন রোস্ট আছে, চাইনিজের মধ্যে ফ্রাইড রাইস আছে, প্লেন রাইস আছে অ্যান্ড ডাল আছে। পাশাপাশি ডেজার্ট হিসেবে আছে এখানে পুডিং। সো আমরা ফার্স্টে এখানে ডিম কোরমা, আলু ভর্তা, ডাল, সাদা ভাত নিই, আর চাইনিজের মধ্যে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ফ্রাই নিই। পরবর্তীতে আমরা চিকেন অ্যান্ড ফিশও নিই, যেটা আমার দেখানো হয় নাই। দেন সেখান থেকে আমরা চলে আসি গাড়ি করে ভাটিয়ারির মোড়ে, অ্যান্ড ভাটিয়ারির মোড় থেকে আমরা চাঁদের গাড়ি করে এখন যাচ্ছি এখানকার একটা স্পট হিল ভিউ ক্যাফে অ্যান্ড পার্কে। সো এখানকার রোডগুলো খুবই সুন্দর, আউটস্ট্যান্ডিং একটা ভিউ, লেক, পাহাড়, গাছপালা সব কিছু মিলিয়ে গ্রিনিশ একটা ভিউ। রোডগুলাও খুবই সুন্দর। সো আমরা এই ভিউটা এনজয় করতে করতে হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে চলে যাবো, অ্যান্ড সেখানে গিয়ে কী করছি সেখানের ডিটেলস আমি এই ব্লগের মধ্যে ক্যাপচার করার ট্রাই করব। অ্যান্ড এখানে আরও কিছু স্পট আছে লাইক গলফ ক্লাব, তারপরে হলো সানসেট পয়েন্ট, যেগুলোতে আমরা আগে এসেছিলাম। সো আমাদের হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে যেতে বেশিক্ষণ লাগে নাই, 20 মিনিট মতো লেগেছে। সো এটা হলো এখানকার এন্ট্রির সাইডটা। এন্ট্রিতেই মানে অনেক গাছপালা আছে, ওইদিকে কিছু কটেজের মতো দেখা যাচ্ছে, অ্যান্ড এ পাশে এখানে একটা ঝর্ণার মতো ছিল। সো এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হবে পার পারসন 70 টাকা করে। এরপরে এখানে এন্ট্রি করে ফেলি, এখানে একটা ক্যাফেটেরিয়া ছিল, আর এইদিকে হচ্ছে মানে বিভিন্ন কর্নারগুলা। অ্যান্ড এখানে একটা লেক ছিল, লেকটা খুবই সুন্দর লাগছিল, অ্যান্ড পাহাড়, ঝর্ণা, গাছপালা, লেক সব কিছু মিলিয়ে ওভারঅল এই স্পটটা খুবই জোস। আমরা আগেও এখানে এসেছিলাম যখন এটার নাম ছিল 24, অ্যান্ড এখানে গ্রাউন্ড করে ফটোশ্যুটের জন্য স্পেস করা আছে, আর এইদিকে গ্রিনিশভাবে একটা পথ তৈরি করা আছে যেদিক দিয়ে যাওয়া যাবে। আর লেকের ভিউটা আমি এখানে একটা সিটে বসে লেকের ভিউটা দেখাচ্ছিলাম। লেকের এ প্রান্তে হচ্ছে সিটিং এরিয়া, দেন এইদিকে কিছু রাইডস আছে, গাছপালা আছে, ওইদিকে হচ্ছে পাহাড় আর ওয়াটারফল। আর এখানে বোট রাইড নেওয়া যাবে। বোট রাইড নিলে লেকের এ প্রান্ত থেকে একেবারে শেষ পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবে। আর এটা হচ্ছে মানে আমরা যে লেক আছে, লেকের পাশের যে পথটা ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম সামনের থেকে। এটা একটু উঁচু নিচু আছে, মানে অনেকটা সুরঙ্গের মতোই লাগছিল। অ্যান্ড এখানে বোটগুলো ওই প্রান্ত থেকে একেবারে এই দিক পর্যন্ত এসে আবার ব্যাক করছিল আর কি। ওই ভিউটা দেখাচ্ছিলাম। আর সামনে এখানে কিন্তু মাছও ধরা হচ্ছিল, মানে মাছ চাষ করা হয়েছে। সো এই পথটা অনেকটা লম্বা ছিল। সো আমরা এটা দিয়ে গিয়ে ওয়াটারফলটা দেখাবো। ওয়াটারফলটাও বেশ ভালো, আমি ওইটাও কিন্তু এই ব্লগের মধ্যে অ্যাড করে দিব। অ্যান্ড যতদূর যাবো জাস্ট গ্রিনিশ এনভায়রনমেন্ট, এখানে মানে সব কিছু সবুজ গ্রিন। অ্যান্ড আমরা তো মানে ওখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো স্টে করি, অ্যান্ড আমাদের ইভিনিংটা ওখানেই কাটে। সো ওয়াটারফলে আমরা চলে এসেছি, অ্যান্ড ওয়াটারফলটা হলো এটা। এর পাশে হল 24, মানে এই স্পটের আগের নামটা দেওয়া আছে। আর এই যে ওয়াটারফলটা খুবই সুন্দর, মানে পাহাড় থেকে পানি পড়ছে, একেবারে ক্লিন ওয়াটার। সো ওইদিকে মানে জাস্ট জোস লাগে আর কি। সো আমরা একটু ওয়াটারফলের কাছাকাছি গিয়ে কিছু ফটোশ্যুট করবো, অ্যান্ড ফটোসগুলো আমি ডেফিনেটলি আমার ব্লগের লাস্টে অ্যাড করে দিব। সো এখানে পাহাড় থেকে কি ফ্রেশ ওয়াটার পড়ছে, চারিদিকে গাছপালা, পাহাড়, গ্রিনিশ এনভায়রনমেন্ট। সো জাস্ট জোস লাগছিল এই ভিউগুলো। সো আমি এখানে কিছু ফটোশ্যুট করি, দেন কিছু ভিডিও ক্লিপ, ফটোশ্যুট এগুলো কমপ্লিট করে আমি সামনের দিকে যাচ্ছি। সামনে আমরা প্লেগ্রাউন্ডের কাছাকাছি চলে আসি। এখানে দোলনা, তারপর নৌকার মতো বিভিন্ন ধরনের রাইডস ছিল, আর এখানে সিটিং এরিয়াটা ভালো লেগেছে, মানে বসে একটু রেস্ট নেওয়া যাবে ইভিনিংয়ে। অ্যান্ড তখন সানসেট হয়ে যাবে প্রায়। অ্যান্ড এদিকে আরেকটা পার্ক, এই
স্পটের যেখান থেকে ঝর্ণার মতো পানি পড়ছিল। দেন এটা হলো হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফের গার্ডেনটা। ওখানের মধ্যে বিভিন্ন ধরনের গাছ আছে, হোয়াইট, পিঙ্ক, বিভিন্ন টাইপের ফ্লাওয়ার্স প্ল্যান্টসগুলো আছে যেগুলো দেখতে খুবই কালারফুল অ্যান্ড ভালো লাগছিলো, ভাইব্রেন্ট লাগছিলো। সো এরপরে আমরা 1.5 থেকে 2 ঘন্টা হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে স্টে করে এখান থেকে বের হয়ে যাই। অ্যান্ড এটা হলো বের হওয়ার পর রাস্তাটা। এখানে কিছু সিএনজি দেন মানে কিছু প্রাইভেট কার এগুলো এখানে অ্যাভেলেবেল ছিল। সো আমরা একটা সিএনজি নিয়ে চলে যাব এখানের মানে আরেকটা জায়গায়। সেখান থেকে আমরা মেট্রো সিএনজি নিয়ে ডিরেক্ট বাসায় যাব। সো এই যে মানে সানসেট হবে এমন একটা টাইম। অ্যান্ড আমরা সিএনজি থেকে যে রোড সাইড ভিউগুলো সেটা দেখাচ্ছিলাম। ভাটিয়ারির রোডগুলো খুবই বিউটিফুল। সো এখানে মনে হয় আর্মি মেডিকেল আছে সামনে, তো এখানে আরেকটা মানে অংশ দেখালাম। অ্যান্ড লাস্টে রয়েছে আমাদের কিছু পিকচার। সো ভাটিয়ারির এই ব্লগটা এখানেই দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।